আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5 এর অ্যাক্টিভিটি 5.4.1 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই অ্যাক্টিভিটিটির সমাধান করার চেষ্টা করব। তো এখানে কি বলা হয়েছে আমরা দেখি। তো রিড দ্য গিভেন পার্টস অফ এ প্রবলেম সলিউশন এসে। তো নিচে যে গিভেন পার্ট অর্থাৎ যে সমস্ত প্রবলেম সলিউশনের এসের যে সমস্ত অংশগুলো দিয়েছে সেগুলো পড়তে হবে। অর্থাৎ নিচে আমাদেরকে দেখো প্রশ্ন দিয়েছে এবং আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে বলা হলো। অ্যান্ড রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্টস অফ দ্য এসে, এবং যে অংশগুলো খালি রয়েছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। অর্থাৎ কিছুগুলো এখানে পূরণ করে দেওয়া হবে এবং কিছুগুলো আমাদেরকে নিজেদের পূরণ করতে হবে। টু মেক ইট এ কমপ্লিট এসে, একটা কমপ্লিট এসে বা অনুচ্ছেদ রচনা করার জন্য এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। ইন রাইটিং following the structure of a problem solution essay in the note given in activity 5.3.1 activity 5.3.1 এ দেওয়া যে সমস্যা সমাধান সংক্রান্ত রচনার গঠন কাঠামো অনুসরণ করো। অর্থাৎ আমাদের একটা অনুচ্ছেদ, প্রবলেম সলভিং অনুচ্ছেদ লেখার যে নিয়মগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তো এখানে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে, অর্থাৎ যে বিষয়ের উপর আমাদেরকে একটা প্রবলেম সলভিং এসে বা অনুচ্ছেদ লিখতে হবে সেটা হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিপ। ইন্টারনেট এই বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স। কিন্তু এটা কিশোর কিশোরীদের জন্য একটা নতুন সমস্যা নিয়ে এসেছে। What are the most serious problems associated with the internet and what solution can you suggest? ইন্টারনেটের সাথে সম্পৃক্ত গুরুতর সমস্যাগুলো কি এবং তুমি কি সমাধান করতে পরামর্শ দিতে পারো? কোন কোন পরামর্শ তুমি দিতে পারো? তো এখানে এটা আমরা দেখলাম যে এখানে আমাদেরকে যে বিষয়ের উপর অনুচ্ছেদ লিখতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট যে বর্তমান টিনেজার বা কিশোর কিশোরীরা রয়েছে তাদের জন্য কতটা মারাত্মক হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, এবং সেটা থেকে উতরে যাওয়ার যে যে উপায়গুলো বা পদক্ষেপগুলো আছে সেটা নিয়েই আমাদেরকে আজকের এই ইসিটি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো স্টেপ 1, এখানে কিন্তু আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, কিছু আমাদেরকে পূরণ করে দিয়েছে এবং পরবর্তীতে বলেছে যে নাও ইটস ইউর টার্ন টু রাইট অন কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন ইউর অ্যান্সার। অর্থাৎ এখানে এই বিষয়ে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা প্রথমেই ইন্ট্রোডাকশন এখানে বইয়ে দেওয়া অংশটুকু পড়ে নেই। তো এখানে বলা হয়েছে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, সমস্যাটি ভাষান্তর করো। অর্থাৎ যে বিষয়ে ইন্টারনেট বিষয়ে সমস্যাটি সেটা আমাদেরকে কারণগুলো প্রথমে খুঁজে বের করতে হবে। দ্য enormous use of the internet over the last decade has led to revolutionary changes to the way we share information. গত এক দশকে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার আমাদের তথ্য আদান প্রদানের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মানে ব্যাপক, ইনরমাস মানে ব্যাপক পরিবর্তন এনেছে গত এক দশকে। ডিকেড মানে হচ্ছে দশক, লাস্ট ডিকেড গত এক দশকে আমাদের এটা ব্যাপক পরিবর্তন এনেছে। রিভলিউশনারি মানে বিপ্লব। এরপর আমরা দেখি though the internet contributes a lot to being connected, it has also created problems especially for the teenagers that did not exist before. যদিও সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ইন্টারনেট অনেক অবদান রাখে, এটি বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য সমস্যা করছে যা আগে ছিল না। গত এক দশকে যেমন এই ইন্টারনেট ব্যবহারের ফলে একটা বিপ্লব তৈরি হয়েছে, ঠিক সেমনই কিন্তু একটা সমস্যারও তৈরি হয়েছিল। এক্সিস্ট মানে এর অস্তিত্ব আগে ছিল না, বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে বা কিশোর কিশোরীদের ক্ষেত্রে। নাও ইটস ইউর টার্ন টু রাইট অন কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। এখন তোমার পালা একটি মূল সমস্যা এবং এর সমাধান লেখার। ইয়োর অ্যান্সার, এখন একটা আমাদের এই সমস্যাটার একটা মূল কারণ এবং এর একটা সমাধান আমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশন হিসেবে। তো আমরা এখন এর উত্তরটা দেখব স্টেপ 1 এর আমাদের যে উত্তরটা হবে সেটা আমরা দিতে পারি দ্য মেইন সিগনিফিকেন্ট ইস্যু স্টেমিং ফ্রম ইন্টারনেট ইউজেস। এই ইন্টারনেট ব্যবহারের ফলে যে সিগনিফিকেন্ট বিষয়টা বা সিগনিফিকেন্ট কারণটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে
যে মেইন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিনের ব্যবহার, অতিরিক্ত সময় ধরে স্ক্রিনের উপর চোখ পড়া, হুইচ ক্যান লিড, যেটা নিয়ে যেতে পারে টু ভেরিয়াস হেলথ প্রবলেমস, অনেক স্বাস্থ্য সমস্যায়, সাচ অ্যাজ আই স্ট্রেইন, যেমন চোখ টানাটানি, অবেসিটি, স্থূলতা অ্যান্ড স্লিপ ডিস্টার্বনেস এবং ঘুমের সমস্যা, এবং টিনেজার্সদের মধ্যে বা কিশোর কিশোরীদের মধ্যে। তো মূল সমস্যাটি এখানে আমি আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে কেউ অতিরিক্ত স্ক্রিনের ব্যবহার, অর্থাৎ অতিরিক্ত সময় ধরে স্ক্রিন দেখা, স্ক্রিনটা ব্যবহার করা, যেটার ফলে এই সমস্যাগুলো হয় টিনেজারের মধ্যে। এগুলো কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণিত। One possible solution may be setting clear boundaries to minimize teenagers' online education. একটি সম্ভাব্য সমাধান হলো কিশোর কিশোরীদের অনলাইন আসক্তি কমানোর জন্য স্পষ্ট সীমানা নির্ধারণ করা। তো এই স্টেপ 1-এ আমাদের অ্যান্সারে আমাদেরকে কি লিখতে বলা হয়েছিল? আমাদেরকে লিখতে বলা হয়েছিল যে একটা কারণ, এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার একটা কারণ এবং একটা সমাধান আমাদেরকে লিখতে হবে। তো স্টেপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেল, একটা কারণ আমরা দিলাম এবং একটার পসিবল সমাধানও আমরা দিলাম। এখন আমরা বইয়ে দেখি পরবর্তী নির্দেশনা কি দিয়েছে। 1 আমরা কমপ্লিট করলাম। এখন আমরা স্টেপ 2 মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ অংশ, অর্থাৎ মেইন বডি প্যারাগ্রাফ 1 কারণ সম্পর্কে আমাদের লিখতে হবে। ইউ ক্যান ইউজ ডিফারেন্ট প্যারাগ্রাফস ফর ডিফারেন্ট কজেস। তুমি বিভিন্ন কারণের জন্য বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, অর্থাৎ একাধিক অনুচ্ছেদ আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন কারণ এবং বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারবো। টপিক সেন্টেন্স, তো এখানে একটি টপিক সেন্টেন্স দিয়েছে স্টেট দ্য কজ, অর্থাৎ কারণটি হলো, এখানে বইয়ে একটি কারণ দিয়েছে, সেই কারণটিও আমরা ব্যাখ্যা করতে পারি। ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য সাইটস ইভেন দো সাম আর নট সুইটেবল ফর দেম। ইন্টারনেটের একটি কারণ হলো সমস্ত সাইটে এটি সহজ প্রবেশযোগ্যতা, এমনকি যদিও কিছু তাদের জন্য উপযোগী নয়, অর্থাৎ বিভিন্ন সাইটগুলো রয়েছে যেগুলো কিশোর কিশোরীদের জন্য উপযুক্ত নয়, নট সুইটেবল ফর দেম, তাদের জন্য উপযুক্ত নয়, তারপরেও তারা সেই সমস্ত সাইটগুলোতে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ এই কজটাকে আমরা বর্ণনা করতে পারি অথবা আমাদের নিজেরও একটা আমরা কারণকে বর্ণনা করতে পারি। নাও ইটস ইউর টার্ন টু এক্সপ্লেইন দ্য কজ। এখন এই আমাদের সময় এসেছে, আমাদেরকে কী করতে হবে? এই যে কজটা দিয়েছে এই কজটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, এবং এটার একটা ব্যাখ্যা করতে হবে। এখানে কিন্তু আমাদেরকে সলিউশন দিতে বলেনি, এখানে আমরা সলিউশন দিব না, শুধু এই কারণটাকে ব্যাখ্যা করব এবং আমরা একটি উদাহরণ দিব। তো এটার উত্তর আমরা দেখি। তো এখন আমাদেরকে কি করতে হবে? স্টেপ 2 এর অ্যান্সারটা দিতে হবে, কারণটি ব্যাখ্যা করতে হবে এবং আমাদেরকে একটা উদাহরণ দিতে হবে। তো এখন দেখি আমরা দ্য টিনেজার্স হ্যাভ ইজি accessibility to different sites which are very harmful for them. কিশোর কিশোরীদের বিভিন্ন সাইটে সহজে প্রবেশযোগ্যতা রয়েছে যা তাদের জন্য খুবই ক্ষতিকর। The teen phase is a tough one. কৈশোরের সময়টি একটি বিপজ্জনক সময়। The teenager should not have access to the sites which are only suitable for the adults. যেগুলো শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী সেগুলোতে কিশোর কিশোরীদের সহজে প্রবেশ থাকা উচিত নয়। অর্থাৎ কিছু সাইট আছে যেগুলো কিন্তু দেখা যায় যে অ্যাডাল্টের জন্য, সেগুলো কিন্তু এই টিনেজার্সরা ইজিলি প্রবেশ করতে পারে, যেটা কিন্তু তাদের জন্য একটা ক্ষতিকর বিষয়। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে সাম ডেঞ্জারাস সাইটস containing violence related videos are so easy for them to visit. কিন্তু বর্তমানে সহিংসতা সম্পর্কিত ভিডিও ধারণ করে এমন কিছু বিপজ্জনক সাইটে তাদের জন্য পরিদর্শন প্রবেশ খুব সহজ। সহিংসতা করে অর্থাৎ বিভিন্ন হুমকিমূলক বিভিন্ন যে সাইটগুলো আসলেই বাচ্চা বা কিশোর কিশোররা শুনলে কিন্তু বিপদের দিকে যেতে পারে বা তাদের বিপদে যেতে পারে, সেই সাইটগুলো কিন্তু তারা প্রবেশ করতে পারে। No doubt it is threat for our young generation. নিঃসন্দেহে এটা আমাদের ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ। তো আমরা কিন্তু ওই যে টপিক সেন্টেন্সটি দিয়েছিল সেটাই কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি। এরপর আমরা দেখি
Educating teenagers about the pros and cons of internet is helpful, but most of the teenagers of our country are spending their valuable time by playing games like PUBG, Free Fire, Candy Crush, Saga, etc., or visiting different harmful and time-consuming sites with the help of internet. তো এখানে বলা হয়েছে এডুকেটিং টিনেজার্স অ্যাবাউট দ্য প্রোস অ্যান্ড কনস অফ ইন্টারনেট। ইন্টারনেটের খুঁটিনাটি বা ইন্টারনেটের আগবাস সবকিছু টিনেজার্স বা কিশোর কিশোরীদেরকে শিক্ষা দেওয়া এটা হেল্পফুল, কিন্তু মোস্ট অফ দ্য টিনেজার্স অনেকগুলো টিনেজার্সেই বা সবচেয়ে বেশি সংখ্যক টিনেজার্স বা কিশোর কিশোরীরাই আমাদের দেশের আর স্পেন্ডিং তারা সময় কাটাচ্ছে দেয়ার ভ্যালুয়েবল টাইম তাদের মূল্যবান সময় বাই প্লেয়িং গেমস খেলে, যেমন পাবজি, ফ্রি ফায়ার, ক্যান্ডি ক্রাশ, সাগা ইত্যাদি, অথবা ভিজিটিং ডিফারেন্ট হার্মফুল অ্যান্ড টাইম কনজিউমিং সাইটস এবং ভিজিট করতেছে বিভিন্ন হার্মফুল ক্ষতিকারক এবং সময় নষ্ট করার মতো সাইটসে তারা ভিজিট করতেছে উইথ দ্য হেল্প অফ ইন্টারনেটের সাহায্যে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, many teenagers are used to watching videos through Facebook, WhatsApp, YouTube, TikTok, etc. অনেক টিনেজার্সরাই কি করতেছে, তারা ওয়াচিং ভিডিওস অর্থাৎ ভিডিও দেখতেছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, টিকটকে। আজ দে আর কিলিং দেয়ার টাইম আননেসেসারিলি। এভাবেই তারা কিন্তু তাদের সময়টা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করতেছে, নষ্ট করতেছে। Not only that, bullying, trolls, stalkers, and the crimes related to internet are very common to teenagers. শুধু তাই নয়, হয়রানি, ট্রোল, স্টকার এবং ইন্টারনেট সম্পর্কিত অপরাধ কিশোর কিশোরীদের কাছে খুবই সাধারণ। স্টকার্স মানে হচ্ছে বকাটে, অর্থাৎ তাদের এই যে তর্জন গর্জন বা ট্রোলস, কাউকে নিয়ে ট্রোল করা, এগুলোই কিন্তু তাদের কাছে বেশি পছন্দনীয় এবং এগুলোর মাঝেই তারা তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছে। Through some sites, they bully, troll, and commit crimes without considering the bad effects of them. কিছু সাইটের মাধ্যমে তারা এগুলোর খারাপ প্রভাব বিবেচনা না করেই হয়রানি করে, ট্রোল করে, বিভিন্ন অপরাধ করে, অর্থাৎ তারা বিভিন্ন ক্রাইমের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে, তারা বুঝতেইছে না যে তারা ক্রাইম করতেছে। সোশ্যাল চ্যাট, ইন্টারনেট সার্ফিং, ওয়াচিং ভিডিওস etc are the means by which they bully or troll anytime. সোশ্যাল চ্যাট, ইন্টারনেট সার্ফিং, ভিডিও দেখা ইত্যাদির মাধ্যমে তারা যে কোনো সময়ে হয়রানি বা ট্রোল করে। এটাই মূলত স্টেপ 2 এর অ্যান্সার। ইন্টারনেটের ক্ষতিকর ব্যবহার যে টিনেজারদের মধ্যে, এটার কারণটা ব্যাখ্যা করতে বলা হয়েছিল এবং একটি উদাহরণ দিতে বলা হয়েছিল। তো সেটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা বই চলে যাই, দেখি পরবর্তীতে কি বলা। তো স্টেপ 3, এখন আমরা স্টেপ 2 কমপ্লিট হয়ে গেল, এখন আমরা স্টেপ 3 এর কাজ করব। মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন, অর্থাৎ এখানে আমরা উপরে যে কস্ট আমরা লিখলাম তার আমরা কিছু এখন সলিউশন আমাদেরকে দিতে হবে। এটা আমাদের সলিউশন পার্ট। অ্যাগাইন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশনস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। তুমি ডিফারেন্ট সলিউশনের জন্য ডিফারেন্ট অনুচ্ছেদ ব্যবহার করতে পারো। তো এখন আমাদেরকে কি করতে হবে, সলিউশন লিখতে হবে। তো এখন আমাদেরকে সলিউশন লিখতে হবে। টপিক সেন্টেন্স এখানে একটি দিয়েছে, It is high time the government ensured that adequate legislation and controls are in the place to prevent young people from accessing dangerous sites, such as requiring more than simply confirming that he is an adult to view a site. তো এখানে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, সরকারের এটি নিশ্চিত করার উপযুক্ত সময়ে যে তরুণদের বিপজ্জনক সাইটগুলো প্রবেশ করা থেকে বিরত রাখতে পর্যাপ্ত আইন এবং নিয়ন্ত্রণ আছে, যেমন কেবল নিশ্চিত করার চেয়েও প্রয়োজনীয় যে এটি সাইট দেখার জন্য একজন প্রাপ্তবয়স্ক, অর্থাৎ এই সাইট দেখার যোগ্য একজন প্রাপ্তবয়স্ক। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই যে কোনটা অ্যাডাল্ট বা কোনটা এইরকম কিন্তু কিছু আইন আছে, কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে যে কোনটাতে অ্যাডাল্টরা প্রবেশ করতে যাতে না পারে, অর্থাৎ তরুণরা যাতে প্রবেশ করতে না পারে, এভাবে আমাদেরকে ইনশিওর করতে হবে। এটাই সরকারের উপযুক্ত সময়। তো নাও ইটস ইওর টার্ন টু এক্সপ্লেইন দ্য সলিউশন অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল। তো এখন আমাদেরকে কি করতে হবে, সলিউশন ব্যাখ্যা করতে হবে এবং একটা
এক্সাম্পল দিতে হবে। তো এখন আমরা আমাদের উত্তর লিখব। তো এখন আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব স্টেপ 3 এর। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন টাইম ফর দ্য টিনেজার্স। স্টুডেন্ট লাইফ হচ্ছে টিনেজারদের মধ্যে সবচেয়ে একটা শ্রেষ্ঠ সময়। They should not waste any moment by watching vicious videos or spend any time by playing games. তাদের উচিত হবে না যে তাদের সময় নষ্ট করা এখানে ওয়াচিং হবে ভিসাস অর্থাৎ খারাপ ভিডিও দেখে, অথবা স্পেন্ড এনি টাইম বাই প্লেইং গেমস, কোনো গেমস খেলে অর্থাৎ গেমস খেলে বা ভিডিও দেখে তাদের সময় নষ্ট করা উচিত নয়। The parents have to be more alert towards vicious videos his children are doing. অভিভাবকদের তাদের সন্তানদের কর্মকাণ্ডের প্রতি আরও সতর্ক হতে হবে, অর্থাৎ এইরকম ভিসাস ভিডিও দেখতেছে কি না বা সেটা সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের, পিতামাতাদের। Another remarkable solution is not to bully, troll or make misuse of any image or information. আরেকটি উল্লেখযোগ্য সমাধান হলো হয়রানি, ট্রোল অথবা কোনো ছবি বা তথ্যের অপব্যবহার না করা। ফর এক্সাম্পল, while using social chatting apps or internet surfing, they should not make fun of others words, messenger or images. উদাহরণস্বরূপ, সামাজিক অ্যাপস বা ইন্টারনেট সার্ফিং ব্যবহার করার সময় তাদের অন্যের কথাবার্তা বা চিত্র নিয়ে মজা করা উচিত নয়। They should bear in mind that these are cyber crimes for which they can be arrested easily. তাদের মাথায় রাখা উচিত এগুলো সাইবার অপরাধ যার জন্য তারা সহজেই গ্রেপ্তার হতে পারে। অর্থাৎ কাউকে নিয়ে ট্রোল করা, মজা করা, এগুলোর পরে এগুলো কিন্তু সাইবার ক্রাইমসের আওতায় পড়তে পারে। হঠাৎ করে কিন্তু সে যদি তার নামে সাইবার ক্রাইমের মামলা করে দেয় সেক্ষেত্রে কিন্তু অ্যারেস্টেড হতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। সো দ্য টিনেজার শুড রিফ্রাইন ফ্রম ডুইং সাচ অ্যাবোমিনেবল ডিড। অর্থাৎ এই জঘন্য কাজগুলো করা থেকে স্টুডেন্ট বা টিনেজার্সদের বিরত থাকতে হবে। তো এটাই হচ্ছে মূলত আমরা সলিউশন পার্টটা আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা পরবর্তীতে দেখি বইয়ে কি বলা হয়েছে। তো সবশেষে আমাদেরকে কি করতে হবে? ফাইনালি রাইট দ্য কনক্লুশন, অর্থাৎ আমাদেরকে একটি ইসেটার উপর একটি কনক্লুশন লিখতে হবে। দ্য মেইন পয়েন্টস ইন দ্য ইসির যে মেইন পয়েন্টগুলো সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে আমাদেরকে ইউর অ্যান্সার, তোমাদের অ্যান্সারটুকু দিতে হবে। তো এখানে দেখো আরেকটি কথা বলা হয়েছে, ইট ইজ টাইম টু পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস অ্যান্ড কমপ্লিট ইউর রাইটিং, লেটার শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস। এখন আমাদেরকে আমরা যে 4টা ধাপে এই এসেটা কমপ্লিট করলাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, সেইগুলো এখন আমাদেরকে একত্রে বসাতে হবে। এগুলো আমাদেরকে একত্রে বসাতে হবে এবং বসানোর পর আমাদেরকে একটি কমপ্লিট অনুচ্ছেদ লিখতে হবে, তারপর আমাদের শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখানে আমরা কি করব? ইওর অ্যান্সার, অর্থাৎ আমরা একটি কনক্লুশন লিখবো এবং কনক্লুশন লেখার পর তোমরা কি করবে? আমি যে উত্তরগুলো দিলাম সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একসাথে করে তোমাদের শ্রেণীকক্ষে শেয়ার করবে। তো আমরা কনক্লুশনটা দেখি। In conclusion, while the internet has revolutionized the way we communicate and access information, it also presents significant challenges for teenagers. উপসংহারে, যদিও ইন্টারনেট আমাদের যোগাযোগ এবং তথ্য অ্যাক্সেস করার পদ্ধতি বা তথ্য যে গ্রহণযোগ্যতা, তথ্য যে সহজলভ্যতা, এই পদ্ধতির বিপ্লব ঘটিয়েছে, কিন্তু এটি কিশোরীদের জন্য একটা সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। By implementing proactive measures such as education, support system, and promoting a healthy lifestyle, we can mitigate the negative effects of the internet usage and ensure safer and more enriching online experience for teenagers. তো এটা আমরা প্রিভেন্ট করার জন্য আমরা শিক্ষা সহায়তা ব্যবস্থা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচারের মতো একটি সক্রিয় পদক্ষেপগুলো বাস্তবায়ন করে আমরা ইন্টারনেট ব্যবহারের যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে সেগুলো আমরা কিশোরীদের জন্য একটি ভালো ইনরিচিং সমৃদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি। তো এটাই হচ্ছে উপসংহার। এভাবেই আমরা এই পুরো এসেটা শেষ করব এবং শেষ করার পর কি করব? আমরা যে এগুলো যে লিখলাম এগুলো আমাদেরকে কি করতে হবে? এখন একত্রে করে একটা কমপ্লিট এসে করতে হবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত 4টি ধাপগুলো একত্রে করবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত।
আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আজকে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।